কি বুঝবেন? পরের দিন ঈদ, আজকে রাত্রে ফাঁসি। সকালবেলা সন্তান ডাক দিয়ে বলে, মাগো আমার আব্বা বুঝি আসবে না? ছোট্ট সন্তানগুলো কাঁদে, আমার আব্বা বুঝি আসবে না? না না, মায়ে বুঝায়, না না, তোর বাবা আসবে না। কারণ হলো তোর বাবাকে দড়ি দিয়ে ঝুলাইয়া স্বৈরা শাসক মৃত্যু দিয়েছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বিগত 17 বছরে এইভাবে কোরআনের আলোচনা করা যায়নি। বক্তা স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, মাউথপিস কেড়ে নিয়ে নেতৃত্ব যারা দিয়েছে, যাদেরকে এই পোস্টারে নাম না দেওয়ার কারণে, তাদেরকে অতিথি না বানানোর কারণে তারা মাহফিল বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। বক্তা সত্য কথা বলার কারণে কেসে দিয়ে জিহ্বাটা পর্যন্ত কেটে নিয়েছে। শুধু তাই নয়, কক্সবাজারের বুকে কথা বলে যখন বক্তা রাস্তায় দিয়ে হাঁটছে, সিএনজি চড়ে যখন বাসার দিকে যাচ্ছে, রাস্তার ভিতরে সিএনজি আটকিয়া চোখের ভিতরে গুলি করে এই স্বৈরা শাসক বক্তার চোখ দুটোকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা পার করে আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করতে থাকো। আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে এইরকম ক্ষমতা দান করব, আবার যখন তোমাদেরকে আগের মতো পরিবেশ করে দেব, তখন তোমরা মন থেকে, দিল থেকে, দিনের মগজ থেকে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন কার? এই জুলুম আর নির্যাতন থেকে যে বাঁচিয়েছেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর আমলে কত মানুষ বিশ্বনবীকে টোপ দিয়েছে, তারপরে লোভ দিয়েছে, তারপরে এই কোরআনে কারিম থেকে আলোচনা যেন না করতে পারে, কোরআন যেন প্রচার না করতে পারে, কত অভিযোগ, কত লোভ তিনি দেখিয়েছেন। যুগে যুগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাআলা বলেন এখনো অনেক মানুষ, এখনো বর্তমানেও এইরকম আছে যারা কোরআন থেকে কথা বলতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে জানেন না, হরিপুরে, ঠাকুরগাঁও হরিপুরে আমির হামজার মাহফিলে বাধা দিল। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সত্য কথা বলেছে। কোরআন তিনি বলেছেন আপনি যেটা পড়েছেন এটা ভুল, এটা সংশোধন করেন। এটা কি অন্যায়? আর কথা বলেন নাকি এটা অন্যায়? অন্যায় নয়, সত্য কথা ধরে দেওয়ার কারণে তিনি গর্জে উঠেছেন। 10 তারিখে আমার মাহফিল ছিল ঠাকুরগাঁ, ওখানে যাইতে দেখলাম হরিপুরের ভিতরে মাউথপিস দিয়ে বক্তা ডাক দিয়ে বলছে, এই হরিপুরে আর কোনোদিন আমির হামজাকে আসতে দেওয়া হবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমির হামজাকে নাকি যেতে দিবে না। তাহলে স্বৈরা শাসক চলে গিয়েছে, যাকে বিদায় করে দিয়ে আমরা কোরআন থেকে স্পষ্ট ভাষায় কথা বলবো। এখন যদি সেই স্বৈরাচারকের ভূমিকা আরো একদল যদি প্রচার করতে থাকে, তাহলে ওই স্বৈরাচার এই স্বৈরাচারের মধ্যে কোনো তফাৎ আছে? কথা বলেন, তফাৎ আছে? আমরা সেই জন্য বলি যে না, আপনারা সংশোধন হয়ে যান, আমরা কোরআন থেকে কথা বলবো, সত্য কথাগুলো আমাদেরকে বলার আপনারা ব্যবস্থা করে দেন, তাহলে আপনাদেরও কল্যাণ, আমাদেরও কল্যাণ। আমাদের কোনো শত্রুতা আছে? কথা বলেন আছে? নাই। কারণ হচ্ছে আপনি আপনার দল করবেন, আমরা আমার দল করব। আপনাদের সাথে মারামারির কোনো উপায় আমাদের আছে? মাঠে আসেন, থাকেন, কথা বলেন, তারপর দেখা যাবে যে কে কোন জায়গায় উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইলাম সেইটা হলো, যুগে যুগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কত মানুষ তাদেরকে লোভ দেখিয়েছে, কত মানুষ তাদেরকে লোভ দেখিয়েছে, কোরআন প্রচার করো না, কোরআন থেকে ফিরে এসো, কোরআনে বাধা প্রদান করেছে। আমার আল্লাহ তাআলা বলেন আমি আমার কোরআনের ব্যবস্থা, প্রচারের ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ বলেন কোরআন প্রচার ব্যবস্থা করে দেব। পৃথিবীর এমন কোন মানুষ নাই এই কোরআনের প্রচার বন্ধ করতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোন মানুষ পৃথিবীতে এখনো জন্মগ্রহণ করে নেই যে আমার এই কোরআনের প্রচার বন্ধ করে দিবে। আমার ভাইয়েরা, সেই যুগে আজ থেকে ৬০০০ বছর আগে, কয় হাজার বছর আগে? কথা বলেন কয় হাজার বছর? ৬০০০ বছর আগে
একদল ইহুদি মনে করলো সর্বনাশ, বিশ্বনবী তো কোরআন প্রচার করে, কিভাবে একে আটকানো যায়, কিভাবে একে বন্ধ করা যায়। তারা করলো কি, ইহুদি পণ্ডিতের কাছে গেল, যাওয়ার পরে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন প্রচার কিভাবে বন্ধ করা যায়, আপনারা আমাদেরকে একটা আপনারা কি পরামর্শ দেন কিভাবে বন্ধ করা যায়। আমার ভাইরা, ইহুদির পণ্ডিতরা বলল, তোমরা যদি 3টা প্রশ্ন নিয়ে যা বিশ্ব নবীকে, তোমরা যদি এই 3টা প্রশ্ন দাও, আর যদি ওই 3টা প্রশ্নের উত্তর ওই যে নবী দাবিদার সে যদি উত্তরগুলো দিতে পারে, তাহলে মনে করে নিবে সে সত্য নবী। একটি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফ্যানটা বন্ধ করে দেন। হ্যাঁ, বলল সে যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে নবী, আর যদি জবাব না দিতে পারে তাহলে সে নবী নয়। কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? কথা বলুন, সমস্যা হচ্ছে? আমার ভাইয়ারা, তৎকালীন সময়ে বিশ্ব নবীর এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার পরিকল্পনা যারা ছিল, তারা এই বিশ্ব নবীর দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য পরামর্শ ক্রমে বিশ্ব নবীর কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছিল। তারা যেন এই প্রশ্ন করার মানে হলো বিশ্ব নবী যেন কোরআনের দাওয়াত দিতে না পারে। ভাইরা আমার, বিগত 17 বছরে এই স্বৈরা শাসক, এমন জালেম শাসক, তিনি করেছে কি, কোরআনের দাওয়াত যেখানে দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল দেখার সঙ্গে সঙ্গে 140 ধারা জারি করেছে। কথা বলেন ঠিক কিনা? 6000 বছরে সে ছিল স্বৈরা শাসক, সে ছিল স্বৈরা শাসক, আর এই 6000 বছর পরে এসেও আমাদের স্বৈরা শাসক দেখতে হয়েছে না হয় নাই? কথা বলে না, হয়েছে না হয় নাই? সুতরাং বোঝা গেল সেই 6000 বছর আগ থেকে শুরু করে যারা স্বৈরা শাসকের ভূমিকা পালন করে, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে, কোরআন প্রচার করা বন্ধ করে দিয়ে যারা কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সফল হতে পারে নাই। আজও আমরা দাত্তকুট কণ্ঠে বলতে পারি যে বিগত 17 বছরও তারা চেষ্টা করেছিল কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে, কোরআনের সৈনিকদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরে এই কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য। সুতরাং তিনি চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই কোরআন চলবে। পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই, এমন কোন সৃষ্টি নাই এই কোরআনের প্রচার বন্ধ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তিনি সৈনিকদেরকে হত্যা করেছে, ফাঁসির দড়িতে মেরেছে। পরের দিনই আজকে রাতে ফাঁসি। আমার ভাইরা, আপনারা কি বুঝবেন? পরের দিন ঈদ, আজকে রাত্রে ফাঁসি। সকালবেলা সন্তান ডাক দিয়ে বলে, মাগো আমার আব্বা বুঝি আসবে না। ছোট্ট সন্তানগুলো কাঁদে, আমার আব্বা বুঝি আসবে না। না না, মায়ে বুঝায়, না না তোর বাবা আসবে না। কারণ হলো তোর বাবাকে দড়ি দিয়ে ঝুলাইয়া স্বৈরা শাসক মৃত্যু দিয়েছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, স্বৈরা শাসক বলেছিল এদেরকে ফাঁসি দিয়ে মরলে মনে ঠিক হয়ে যাবে, এদেরকে ক্রুশ ফায়ার দিয়ে মারলে মনে ঠিক হবে, এদেরকে বন্দুক যুদ্ধ নাটক সাজিয়ে এদেরকে ক্রুশ ফায়ার দিয়ে শেষ করে দিলে মনে হয় ঠিক হবে। আমার আল্লাহ তাআলা বলেন, না না, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, তোরা যতই মারো, যতই কায়দা করো, যতই কোরআনের এই মিশনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, লাস্ট পর্যন্ত আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হার্ট অ্যাটাকের নাটক করিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে বিষ প্রয়োগ করে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ও ডক্টর ইউনূস সাহেব, যারা আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করে হার্ট অ্যাটাকের নাটক করে হাসপাতালে সুস্থ মানুষটা নিয়ে যা বিষ প্রয়োগ করে যে ডাক্তার মেরেছে, আমরা আপনাদের কাছে দ্বিধার্ত দাবি জানাই, সে এখন পর্যন্ত বাইরে ঘরে কেমনে আপনাদের কাছে জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? যে আমাদের কোরআন পাখি কে হত্যা করলো, যে আমাদের কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করলো, তাকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না, সেটা আমরা ডক্টর ইউনূসের কাছে জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিল থেকে আমরা দাবি জানাতে চাই, যারা কোরআন পাখিকে হত্যা করেছে তাদেরকে, এই স্বৈরাচারের দোষীদেরকে ধরে জনসমক্ষে ফাঁসি দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করুন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা এইভাবে মেরে মেরে, তারা এইভাবে শহীদ করে করে মনে করলো কোরআনের
রাজ যেন কায়েম না করতে পারে, এই জন্য তারা ফাঁসি দিয়ে মারলো, ক্রস ফায়ার দিয়ে মারলো, চোখের ভিতর গুলি করে মারলো। আমার ভাই না, শুধু তাই নয়, ফাঁসি দিবে সরকারি ভাবে ঘোষণা হয়ে গেল ফাঁসি দিবে, না না, ফাঁসি দেওয়ার পরও মন ভালো হইল না, নিজে যায়া গলা কেটে এই শহীদ শাসক নিজে হাতে জব করেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো কি আমি মিথ্যা কথা বলতেছি? কথা বলেন, মিথ্যা কথা বলতেছি?